أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه আঞ্জুমানে আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ তালুকদার বাড়ি শাখার ব্যবস্থাপনায় ইমামে আজম হযরত সৈয়দনা ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশ শান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত মুহিব্বানে রাসূল, নাজরিন নাজরাত, সামিঈন সামিআত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে যাই। শাবানুল মুকাররম এটা হচ্ছে ওই বরগুজিদা মাস যে মাসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করছেন, আমি প্রায় সময়ে আমার রাসূলকে এই মাসের মধ্যে আমার বিছনায় পেতাম না। আমার রাসূল এই শাবানুল মুকাররমের মাসের মধ্যে বেশিরভাগ সময় তিনি জান্নাতুল বাকি শরীফের কবরস্থানের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেন। একটু বড় করে বলেন। আচ্ছা, রাসূল যখন জান্নাতুল বাকি শরীফের কবরস্থানে যেতেন, আল্লাহর নবী রাত্রিবেলা কবরস্থানের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেন। আচ্ছা, এখন আমরা যারা বসেছি, আমরা কোথায় বসেছি? কবরস্থানের পাশে কিনা? কোথায় বসেছি? এটা কবরস্থান না আমার পাশে? আমরাও কবরস্থানের পাশে বসে আল্লাহর স্মরণ করব, আল্লাহর জিকিরের মধ্যে মনোনিবাস করব। আমরাও শাবান মাসে আমার কমলিওয়ালা নবী যেমন রাত্রিবেলা ইবাদত করতেন, আমরাও রাত্রিবেলা ইবাদত করছি। আমার কমলিওয়ালা নবী যেমন ওই রাত্রিবেলা কবরস্থানের মধ্যে গিয়ে চোখের পানি ছাড়তেন, আমরাও সেই সুন্নত আদায় করার জন্য বসে গেছি। তাইলে আজকের রাতটা কি আমাদের জন্য শুভনীয় নয়? কবর জিয়ারত যখন বলা হয়, অনেকেই এটার বেদাতের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়। মুসলিম শরীফের প্রথম খণ্ড, আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড, নাসাই শরীফের মধ্যে আছেন, বাইহাকি শরীফের মধ্যে আছেন, মিশকাত শরীফের মধ্যে আছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা করতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور। আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, আমি রাসূল তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু আলা ফাজুরুহা ফাইন্নাহু ইউরাকুল কলবু ওয়া তাতমাআল আইনা
ওয়া তুযাক্কিরুল আখিরা, কিন্তু আমি রাসূল এখন তোমাদেরকে ওই কবরস্থানের জিয়ারতের নির্দেশ দিচ্ছি, কারণ তোমরা যখন কবরস্থানের মধ্যে জিয়ারত করবা, এই কবরস্থানের জিয়ারতের মাধ্যমে তোমাদের এই কলব এটা নরম হয়ে যাবে এবং তোমাদের চোখ দিয়ে পানি বের হবে এবং সঙ্গে সঙ্গে তোমরা আখিরাতের কথা স্মরণ করবা। একটু বড় করে বলেন। তাহলে আমার রাসূল বলছেন তোমরা কি করো? কবরের জিয়ারত। আমি আগে নিষেধ করেছিলাম, যখন আল্লাহ জাল্লা শানু আমাকে কবর জিয়ারতের নির্দেশ দেয় নাই তখন নিষেধ করেছিলাম, কিন্তু আমি রাসূল এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কবরস্থানের মধ্যে জিয়ারত করো। ওই কবরস্থানের মধ্যে যখন তোমরা যাবা, সঙ্গে সঙ্গে তোমার কলবটা নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো, কবরস্থানের মধ্যে গেলে আমাদের কলব নরম হয় কিনা? কথা বলেন। কলব নরম হয়, চোখের পানি আসে এবং সঙ্গে সঙ্গে ওই পরকালের কথা স্মরণ হয়। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন যেমন ওই কবরস্থানে চলে গেছেন, একদিন আমাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ছাড় কারো কি আছে এখানে? কেউ কি বলতে পারবেন হুজুর আয় কবরস্থানে যেতাম? সবচেয়ে সেরা শক্তি যেটা, সেটার নাম হলো মত। মত প্রত্যেকের আসবে, হিন্দু হোক মুসলিম হোক নয়, বরং জীবজন্তুরও মত আছে, ঠিক কিনা? জীবজন্তুরও মত আছে, নয় গাছপালারও মত আছে। সবকিছুকে একদিন মারা যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? কারণ আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমরা আপনারা ওই কবরের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি, আমাদের আত্মীয় স্বজন, খেশকার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদেরকে শোয়া দিয়ে আসলাম। শোয়া দেওয়ার পরে আমরা যদি মনে করি আমরা তাদেরকে তো দাফন করে দিয়েছি, তারা ওই কবরের মধ্যে মরে পড়ে আছেন, তাইলে আমি ভুল করেছি। কারণ ওই কবরের মধ্যে আপনি রেখে আসছেন ঠিকই, ইনি মরে যান নাই, বরং একজন মুমিন বান্দা যখন ওই কবরের মধ্যে আপনি শোয়া দিয়েছেন, আমার কমলিওয়ালা নবী এলান করতে লাগলেন কবরের মধ্যে শোয়াতে দেরি হবে না, আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসবেন। ওই দুজন ফেরেশতা, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই দুজন ফেরেশতা এসে ওই বান্দাকে আবার তুলে বসাবেন। ওই বান্দাকে তুলে বসানোর পরে এই বান্দাকে প্রশ্ন করা শুরু করবেন। আমার ভাইয়ের, আমার প্রশ্ন হলো, ওই বান্দাকে প্রশ্ন করবেন কি মরা মানুষকে নাকি? কথা বলেন না। প্রশ্ন কি মরা মানুষের করা যায়? মরা মানুষের প্রশ্ন করা যায় না? আল্লাহর নবী বলেন যখন মানুষ ইন্তেকাল করার পরে কবরস্থ করা হলো, তাদেরকে তুলে বসানো হবে। আমরা আপনারা ওই কবরের পাড়ের মধ্যে ভালো করে মাটি দিয়ে আমরা ওই কবরকে সুন্দর করে সাজিয়ে দেই। সুন্দর করে সাজিয়ে দিয়ে যখন আমি চলতে থাকলাম, আমি কিন্তু জানি না ওই কবরের মানুষটা আমাকে দেখতে পাচ্ছে কিনা, কিন্তু আমার কমলিওয়ালা নবী এলান করতে লাগলেন আপনি আমি ওই কবরের পারে দাঁড়িয়ে আছি, যাকে আমরা কবরস্থ করলাম ওই ব্যক্তি কবরে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আবার রূহ ফেরত দিয়ে দিল, তাকে আবার রূহ ফেরত দিয়ে দিল। তাকে রূহ ফেরত দেওয়ার কারণে আপনি ওখান থেকে ফিরে আসতেছেন, আপনার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত ওই ব্যক্তি কবরের ভেতর থেকে শুনতে পায়। যদি কোন নেককার বান্দা হয়, সে খুশি হয়ে যায়, সে খুশি হয়ে যায়। তখন আপনাদেরকে বলতে থাকেন, যদি আমরা আমাদের কান্নাই শুনতে পাই না, আমার আত্মীয়, আমার স্বজনে, আমার বন্ধু, তোমরা আমাকে কবরের মধ্যে শোয়া দিয়েছ, আমাকে সঠিক জায়গায় দিয়েছ, কারণ আমি তো এতদিন পর্যন্ত আমার কমলিওয়ালা নবীকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার কমলিওয়ালা নবীকে সালাম দিয়েছি, আমার রাসূলকে স্মরণ করেছি, কিন্তু রাসূলের দিদার আমার হয় নাই। আমার অন্তরের মধ্যে আশা ছিল আমি রাসূলকে দেখব, আমি রাসূলকে দেখব, রাসূলের চেহারার দিদার করব,
তোমরা আজকে যখন আমাকে কবরে শোয়াই দিয়েছো, আজকে একটু পরে আমার কমলিওয়ালা নবী আমার কবরের মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। আমি আমার কমলিওয়ালা নবীর চেহারার দিদার করব। যদি মুমিন বান্দা হয় কি বলবেন? আমি এখন কার দিদার করব? রাসূলের দিদার করব। কারণ কবরের মধ্যে রাখার পরে কে তাশরীফ আনবেন? কথা বলেন না কে? আর আমার রাসূল যখন আসবেন আর অন্ধকার কবর অন্ধকার থাকবে না। দিয়ে এসেছেন ভেতরে, যদি উপরে দিয়েছেন লাইট, ভেতরে দিয়ে নাই লাইট। আবার আপনি আমি ওখান থেকে চলে এসেছি মনামুনি টনাটনি মাটি দিয়ে, ভেতরে একটা ছিদ্র পর্যন্ত রাখি নাই যেখান দিয়ে একটু বাতাস ঢুকবেন, যেখান দিয়ে আলো প্রবেশ করবেন। কিন্তু আমার কমলিওয়ালা নবী হুজুরে পুর নূর শাফি ইয়াউমিন নুশুর যখন ওই কবরের মধ্যে তাশরীফ আনবেন, সঙ্গে সঙ্গে আর অন্ধকার থাকবে না, আলোকময় হয়ে যাবে। ওয়াদুহা কা চেহারা হে त्वाहा का सेहरा है, वद्दुहा का चेहरा है, त्वाहा का सेहरा है, वद्दुहा का चेहरा है, त्वाहा का सेहरा है। उनकी मुस्कुराने से ज़माना जगमगाया है, उनकी मुस्कुराने से ज़माना जगमगाया है। दो जहां के वाली का दो जहां पे छाया है। আমার রাসূল যখন তাশরীফ আনবেন আর অন্ধকার কবর থাকবে, রাসূল যখন কবরের মধ্যে তাশরীফ আনবেন, তখন কি আর আশিক যারা তারা আর বসে থাকতে পারবেন? সেজন্য ইমাম শেরে বাংলা বলেন, আমার কবর এমন ভাবে খনন করবা যেন আমি দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। এজন্য একজন শায়ের বলেন, ইয়ে সোনা হে के गौर बहुत अंधेरी होगी, ये सुना है कि कब्र बहुत अंधेरी होगी, कब्र का खौफ न रखना ए दिल, कब्र का खौफ न रखना ए दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी, नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी, बस इसी बात से घर में मेरी रहमत होगी। একটু বড় করে বলি, আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, আপনার রবকে? আপনি উত্তর দিলেন রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে দীনিয়াল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে, কবরের মধ্যে বলা হবে মা কুনতা তাকুলু ফি হক
হাক্কে হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমার কবরের মধ্যে আজকে যাকে দেখানো হচ্ছে, যাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যক্তি সম্পর্কে তোমরা দুনিয়ার মধ্যে কি ধারণা করতে, দুনিয়ার মধ্যে কি বলতে, আজকে কবরের মধ্যে সে কি বলতে তা নয়, দুনিয়ার মধ্যে কি বলতে। আমার ভাইয়েরা, আজকে যারা আমার রাসূলকে বড় ভাই বলেন, আজকে যারা আমার রাসূলকে মাটির মানুষ বলেন, আজকে যারা আমার রাসূলের শানের মধ্যে বেয়াদবি করেন, আজকে যারা আমার রাসূলকে কাউবয় বলে সম্বোধন করেন, আজকে যারা আমার রাসূলের বিভিন্ন শান ও আজমত নিয়ে কথা বলেন, আমি বলবো ভাই আপনি একটু চিন্তা করেন। আমার কমলিওয়ালা নবী যখন সামনে এসে উপস্থিত হবেন, তখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাকে যিনাকে দেখানো হচ্ছে, যিনাকে দেখতে পাচ্ছ, ইনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি বলতে। আমার ভাইয়েরা, আমরা যারা আশিকে রাসূল, যারা আমার রাসূলের এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে যায়, যারা আমার রাসূলের শান ও আজমতের মাহফিলের মধ্যে বসে যায়, যারা আমার রাসূলকে বেমিসাল মানি, যারা আমার রাসূলকে এমন মানি যেমন সাহাবায়ে কিরাম মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমন সিদ্দিক আকবর মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমন ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমন উসমান যুন্নুরাইন মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমনি করে ইমাম আযম মেনেছেন, আমরা এমন করে মানি যেমনি করে সুলতানুল আরিফিন মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমনি করে হযরত গৌসুল আযম মাঝভান্ডারী মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমন করে ইমাম হাশিমি মেনেছেন, আমরা এমন ভাবে মানি যেমন করে আমিনে মিল্লাত মেনেছেন। কথা বলেন ঠিক না বেটি? যারা আমার রাসূলকে উনাদের মতো মেনেছেন, তারা কি আর আমার রাসূলের শানে বেয়াদবি করতে পারে? আমার রাসূল 10,000 সাহাবী নিয়ে ওই হুদায়বিয়া নামক স্থানের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সাহাবীদেরকে নিয়ে উমরা করতে যাবেন আল্লাহর ঘরের মধ্যে। এখন কাফেররা বাধা দিয়েছে। ওই হুদায়বিয়া নামক স্থানের মধ্যে একটা কূপ আছে, কূপের পাশে আমার রাসূল ওখানে খায়মা টাকলেন, তাঁবু টেকেছেন, আপনারা যেমন প্যান্ডেল করেছেন, প্যান্ডেল করেছেন। এখানে আবার রাসূল অবস্থান করছেন, আর হযরত সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠিয়েছেন, তুমি গিয়ে কাফেরদের সাথে কথা বলে আছো, আমরা ওখানে যুদ্ধ করতে আসতেছি না, আমরা এতগুলো মানুষ একসঙ্গে আসতেছি শুধুমাত্র আল্লাহর ঘরকে একটু নিজের কপালের চোখে দেখার জন্য। আমরাও চাই কিনা বলেন না? সবার আশা আছে তো? সারা বছর অনেকে ওমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে, ঠিক না বেঠিক? সারা বছর অনেকে ওমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে মোদেরই মন চাই, তাদের সঙ্গী হতে মোদেরই মন চাই, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছা জাগে চুমুকেতে নূরানি রোজায়, ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছা জাগে চুমুকেতে নূরানি রোজায়। মোরা তো অদব যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনায়, কাবারি কাবা সোনার মদিনায়, মোরা তো আদব যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়, তাই তো কেঁদে কেঁদে
বুকটা বাসাই, তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসাই। ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছা জাগে চুমুকেতে নূরানি রওজায়। ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছা জাগে চুমুকেতে নূরানি রওজায়। আর বড় করে বলি, সকলে চাই কিনা বলেন? তাহলে বড় করে বলি আমিন। আর একটু বড় করে বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। আল্লাহর নবী ওই হুদাইবিয়া নামক স্থানের মধ্যে সে আমার রাসূলের আশা হলো আমি একটু আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে জিয়ারত করব। কিন্তু যখন বাধা আসলো, আমার রাসূল ওখানে অপেক্ষা করে হযরত উসমান যুন্নুরাইনকে প্রেরণ করেছেন। এদিকে ওই কাফেরদের পক্ষ থেকে একটা দূত পাঠানো হলো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি আজকে হুদাইবিয়ার ময়দানের মধ্যে অপেক্ষমান। তোমরা একটু গিয়ে দেখে আসো তিনি কোন অবস্থায় আছেন, তিনি কি করতেছেন ওখানে। হুদাইবিয়া নামক স্থানের মধ্যে আমার রাসূলের সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল মজমা করতেছেন। সেখানে আমার রাসূল তালিম দিচ্ছিলেন। সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে চাইলেন আমার রাসূল কি করতেছেন, আমার রাসূল কি অবস্থায় আছেন। দেখতেছেন আমার রাসূল তাদেরকে দরস দিচ্ছিলেন। আবার আমার রাসূল যখন ওযু করতে লাগলেন, আমার রাসূল ওযু করা অবস্থায় আমার রাসূলের হাত মোবারক থেকে যে পানিগুলো ঝরে ঝরে পড়তেছেন, সাহাবীরা হাত পিছিয়ে দেন, সাহাবীরা হাত পিছিয়ে দেন। কে কার আগে নিতে পারবেন? আর হাতের মধ্যে কেউ যদি একটা ফোঁটা পানিও পায়, এই পানিগুলো নিয়ে তাদের মুখের মধ্যে আর বুকের মধ্যে মালিশ করে। আচ্ছা বলেন, এবার সাহাবীরা কি শিরক করেছেন? কথা বলেন না। রাসূলের হাত থেকে পানি পড়তেছেন, সাহাবীরা এগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছেন নয়, বরং আমি আপনাদেরকে যেগুলো শোনাচ্ছি এগুলো বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবীর এই সাহাবীরা শুধুমাত্র পানি নেন তা নয়, বরং মা ইয়াতানাখামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আমার রাসূল যখন আপন নাক মুবারক থেকে স্ল্যাশ মুবারক ফেলেন, স্ল্যাশ বুঝেন? শিন বুঝুন না বাজি? নমাতের বেগুন নমাতের বাজি বুঝুন না? শিন বুঝুন না? না হচ্ছে নজারার। আচ্ছা শিন যদি হনে কেউ ফেলাই দেয় ডাগদি কেউ তাইলে দিব দিব হতা হন না। আজ যদি একটু রাতে কি শিন ফেলাই দিয়ে ফোয়াগুন তো দুধ দিব, বুড়ো সয় দুধ দিব, ঠিক না বেঁচে ওই দুধের কাল দিব, ও দুসরি পারে দত দিয়ে নিদি শিন ফেলাবেন হতানো বুঝানো বললাম সব দিয়েছি শিন ফেলে ইয়ে সুবিধা কি ব্যাগগুলো কাল দিব। তারা কিন্তু আগে আগে বুদ্ধি করি কিছু টিস্যু ব্যাপার দিয়ে হয়তো দূরত্ব যদি হামকা শিন চিনা ইতে তোর বসারি লেভেল ঠিক না, তাহলে টিস্যু ব্যাপার দিয়ে কি। কিন্তু আমার রাসূল যখন নূরানি স্ল্যাশ মুবারক ফেলতেন, সাহাবীরা কি করতেন? সাহাবীরা হাত বিছিয়ে এগুলোকে নিয়ে আপন চেহারার মধ্যে এবং বুকের মধ্যে মালিশ করতেন। আরেকটু বড় করে বলেন, কোথায় মালিশ করেছেন? মুখে এবং বুকে। মুখে এবং বলেন না, মুখে এবং কোন জিনিস? স্ল্যাশ বলেন না, স্ল্যাশ কি জিনিস? স্ল্যাশ শিন শিন। কেন? দুনিয়াকে শিক্ষা দিয়েছেন রাসূলের এই স্ল্যাশ গুলো, রাসূলের এই থুতুগুলো, রাসূলের এই উজুর পানিগুলো, আবার রাসূলের শরীর মুবারকের রক্তগুলো, এগুলো কোনোটাই সাধারণ নয়, কারণ আমার রাসূল নিজেই বেঁচে। একটু বড় করে বলেন না, জিসকা কোই সানি নেহি। ওরা তো হস্টেল না হরবা नात फरदी और तो जुरे बुतो तले मस्कर मस्कर नात फरदी हॉस्टल ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है
वो नबी हमारा है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी है मुस्तफा के अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। चार कोनो उपमानाई তিনি যে আমাদের নবী, তিনি যে আমাদের নবী, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আমার রাসূলকে যারা তাদের মতো বলেন, আমার রাসূলকে যারা দুষে গুণে বলেন, আমার রাসূলের শানে যারা রাকাল শব্দ ব্যবহার করেন, আমাদের এই এলাকার মধ্যে অনেক ভাই আছেন তাদের ভক্ত, ঠিক না বেঠিক? কথা হন ঠিক না বেঠিক? আর এলাকা তো বোধ ভাইও আসারা নাই, কথা বলেন আসারা নাই। আমার রাসূলের শানে কেমন ভাবে কথা বলতে হবে আমার আল্লাহ জাল্লা শানুহু এটা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। খবরদার আমার রাসূলের সামনে গিয়ে তোমরা উঁচু আওয়াজে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি, তোমরা রাসূলের কথার উপরে কথা বলবা না, রাসূলের সামনে বড় আওয়াজে কথা বলবা না। সুবহানাল্লাহ। কথা রাসূলের সামনে যায় কথা হবে সমুদ্র চিন্তা করে হন করিব, ঠিক না বেঠিক? এখন রাসূলের শানত যারা রাকাল শব্দ ব্যবহার করেন চিন্তা করে হই না, কথা বলেন না। এখন আমরা যে তাদের অন্ধভক্ত হয়ে গেছি, তাহলে আমি কি ভুলে আছি না শুদ্ধে আছি? আমার জানতে হবে আসহাবী কান নুজুম, আমার রাসূলের সাহাবী যারা তারা হলো আকাশের নক্ষত্রের মতো আমার রাসূল এলান করছেন। বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, তোমরা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবে। কাকে অনুসরণ করব? রাসূলের সাহাবীকে, কোন ওয়াহাবিকে, কোন ওয়াহাবিকে। তাহলে রাসূলের সাহাবীকে যদি অনুসরণ করা হয় আপনার ঈমান আকীদা মজবুত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখার তৌফিক দান করুন। রাসূলের শান যিনি বাড়িয়েছেন তিনি কে? বড় করে বলুন কে? কারণ আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ শান বাড়িয়েছি। কমাইতে আমরা পারবো? শত চেষ্টা করলেও কি কমানো সম্ভব? তো আমি বলছিলাম ওই কবরের মধ্যে কে আসবেন? আমার রাসূল তশরিফ আনবেন। আমার রাসূল যখন কবরের মধ্যে আসবেন তখন আশিক যারা তারা গিয়ে দৌড় দিয়ে আমার রাসূলের কদমের মধ্যে পড়বেন আর বলবেন ওই ইমাম শেরে বাংলার মতো করে, তেরে কদমো মে আনা মেরা কাম থা, মেরি কিসমত জগানা तेरा काम है, मेरी आँखों को है दीद की आरज़ू, रुख से पर्दा हटाना तेरा काम है। तेरे चौखटे कहाँ और कहाँ ये जबी, तेरे चौखटे कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़े करमों की तो हद ही नहीं, जिनको दुनिया में ना कोई अपना कहे उनको अपना बनाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, मेरे किस्मत जगाना तेरा काम है। আমি বলছিলাম এই যে কবরস্থানের কথা মনে আছে আপনাদের? কবরস্থানের মধ্যে যাদেরকে শোয়াই দিয়েছেন মরে গেছে, কথা বলেন না। আমার রাসূল বলছেন যখন কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়েছে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার সঙ্গী সাথীরা আত্মীয়স্বজন ফিরে আসে, ফিরে আসার সময় তাদের স্যান্ডেলের যে আওয়াজ হয় ওই মাইয়াত কারা নাআলিহিম তার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই। তো বড় করে বলেন
তাহলে এখন মল্ল কই? ইন্তেকাল শব্দের অর্থ মুন্তকিল হওয়া, স্থানান্তরিত হওয়া। সরকারি অনেক আর্মি অফিসার আছেন যাদের পোস্টিং এখন বালুচরাই, বছর দুয়েক পরে কোথায় বান্দরবন, এরপরে আবার কোথায় একেবারে দেশের বাইরে, আবার ওখান থেকে ঘুরাই ফিরে আনি নিজের বাড়িতে। ঠিক না বেটি? শুধু ঘুরাইছে আর ঘুরাইছে। এগুলো নিয়ম, ঠিক না? আর্মিদের কথা চিন্তা করলে বুঝে আসবে। আচ্ছা এখন বলেন তো এরা কি মারা গেছে? মারা গেছে না, এরা শুধু স্থানান্তরিত হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, একজন জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন ইন্তিকাল করেন, তাকে যখন কবরস্থ করা হয়েছে, আপনি মনে করবেন না মরে গেছে। তাকে সর্বপ্রথম সে ছিল আলমে আরওয়াহের মধ্যে, রূহানি জগতের মধ্যে ছিল, সেখান থেকে ট্রান্সফার করে আলমে বতনের মধ্যে, মায়ের পেটের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। বড় করে সুবহানাল্লাহ বলেন। কোথায়? মায়ের পেটের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। মায়ের পেট থেকে আবার তাকে ট্রান্সফার করা হয়েছে আলমে দুনিয়া, দুনিয়ার মধ্যে ট্রান্সফার করা হয়েছে। আবার আলমে দুনিয়া থেকে 60 বছর 70 বছর যাওয়ার পরে আল্লাহ জাল্লা শানু যতদিন হায়াত রেখেছেন, হায়াতের বাজেট শেষ, তাকে আবার স্থানান্তরিত করা হয়েছে আলমে বরজখ, অর্থাৎ কবরের মধ্যে। সুবহানাল্লাহ। আবার কবর থেকে ট্রান্সফার করা হবে, একদিন কবর থেকেও ট্রান্সফার করা হবে যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সেদিন আবার কবর থেকে ট্রান্সফার করে আলমে মাহশরের মধ্যে নেওয়া হবে। সেখান থেকেই জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে তার স্থানান্তরিত করা, ট্রান্সফার করা বন্ধ হবে। সুবহানাল্লাহ। স্থানান্তরিত করেছেন কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল, একটু পড়েন সবাই, কুল্লু নাফসিন যায়কাতুল মওত। কি বলছেন? প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ, স্বাদ, স্বাদ মানে টেস্ট। এটা বাবুসি আছে না কেউ রান্না বান্না গরিব জানা দিলে কেউ আছে না? মঈন ভাই বাবুসি নাকি? আচ্ছা মঈন ভাইকে ওই শালম ভাই না, হ্যাঁ আমাদের গ্যারেজের মালিক শালম ভাই, উনি সবসময় খানা টানা বাগান, আমাকে আগামী শুক্রবারও দাওয়াত করছে। তো এখন বলেন তো, মঈন ভাইকে নিয়ে গেছে শালম ভাই, ও গিয়া মঈন ভাই আমার ছেলের আকিকা বা আমার নাতির আকিকা, একটু কি করতে হবে? রান্না করতে হবে। এখন উনি রান্না করতে গিয়ে, রান্না যখন করা হলো, এখন লবণ হয়েছে কি হয় নাই টেস্ট করতে হবে না? মাছর না বাজি টেস্ট করতে হবে না? আমাদের মা বোনেরা টেস্ট করে না? কারা টেস্ট করে? আচ্ছা বলেন তো, মা বোনেরা যখন টেস্ট করেন তখন কি পুরো পাতিল খেয়ে ফেলেন? কতটুকু খাই? একটু করে টেস্ট করে লবণ হয়েছে কিনা, নুন মরিচ ঠিক আছে কিনা, স্বাদ হলো কিনা, ঠিক না ঠিক? আচ্ছা টেস্ট করার অর্থ কিন্তু খেয়ে ফেলা নয়। কথা বলেন, টেস্ট করার অর্থ খেয়ে ফেলা নয়। টেস্ট করার অর্থ শুধুমাত্র চেটে দেখা। চেটে দেখা কি দেখা? চেটে দেখা কেমন হলো, টেস্ট করা। সেজন্য আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাকে মরে যেতে হবে না, শুধু মৃত্যুর স্বাদটা কেমন সেটা তুমি বুঝবা, মৃত্যু কেমন হয় সেটা তুমি বুঝবা, সাকরাতুল মওত কাকে বলে সেটা তুমি বুঝবা, কবরের কষ্ট কাকে বলে সেটা তুমি বুঝবা, কবরের মধ্যে দেওয়ার পরে আযাব গজব হবে সেটা তুমি উপলব্ধি করবা। এগুলো উপলব্ধি করার জন্য আল্লাহ শুধু ওই মদটা টেস্ট করতে বলছে। বড় করে বলেন, কথা বুঝতে কোন না, মদ কি করতে দিয়েছেন? টেস্ট করতে দিয়েছেন। টেস্ট টেস্ট। এই কবরের মধ্যে যারা শুয়ে আছেন, আপনি মনে করতেছেন মরে গেছে, আরে না, মরে যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাতে আপনার আমার ঘরের চারপাশে ঘুরে ঘুরে দেখে আমার আত্মীয়রা কে কোথায় আছে, কেমন আছে, তাদের রূহগুলো ঘুরতে আসেন, তারা আমাদেরকে প্রদক্ষিণ করে দেখেন আমরা কেমন আছি, শান্তিতে আছি কিনা। যদি আমাদেরকে দেখে আমরা শান্তিতে আছি, আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি দেখে আমরা কোনো অসুবিধায় আছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আমার ভাইয়েরা, আমরা যারা কবরস্থানের মধ্যে গিয়ে আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আমরা বৃথা করি না, আমরা এমনি করি না। আমার রাসূল বলছেন তোমাদের কলব যেটা আছে, এই কলব এটা শান্ত হবে, এটা নরম হবে এবং তোমার চোখের পানি আসবে, তুমি আল্লাহর ভয় তোমার অন্তরে কাজ করবেন। সুতরাং তোমরা কবরের মধ্যে জিয়ারত করো। আবার ভাইয়েরা, কবরস্থানের মধ্যে আমরা জিয়ারত করতে যাব, কবরস্থানের মধ্যে গিয়ে আড্ডা মারতে যাব
বড়গরি হন। কবরস্থানের মধ্যে আড্ডা মারতে যাব, কবরস্থানের দেওয়ালের উপর বসে বসে আমরা ফুরুত ফুরুত বিড়ি সিগারেট খাবো। অনেক কবরস্থানের পাশে বসে বসে গাঁজা খাই, তারপর কি বলে বিড়ি সিগারেট খাই, যা যা করার করে। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেছেন তারা যে ভেতর থেকে দেখতেছেন আপনারা, সেটা কখনো আমরা চিন্তা করি নাই। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি একেবারে নরম হয়ে সুন্দরভাবে যাবেন, কারণ তারা ওখান থেকে দেখতেছেন। আপনার বাবা, আপনার দাদা, যাদের সামনে আপনি দাঁড়িয়ে কখনো কথা বলেন নাই, যাদের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলা তো দূরের কথা, সামনে দাঁড়াতে আপনি থরথর করে কেঁপেছেন, তাদেরকে যখন কবরের মধ্যে শোয়াই দিয়েছেন, তাদের কবরের পাড়ে দাঁড়িয়ে আপনি সিগারেট খাচ্ছেন, আপনি গাঁজা খাচ্ছেন, আপনি ইয়াবা খাচ্ছেন, আপনি বাবা খাচ্ছেন। অনেক জায়গায় দেখবেন কবরস্থানের পাশে দেওয়াল নাই, যার কারণে কবরস্থানের ভিতর ঢুকে ওই ইয়াবা আর বাবা খায়। মনে রাখবেন, এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছেন তারা মরে যায় নাই, তারা আপনার জন্য দোয়া করছেন। আপনি যদি তাদের কবরে এভাবে করেন, আপনি মরার পরে আপনার কবরেও করবেন। ঠিক না বেঠিক? আপনি যা করবেন তা আপনার জন্য বিনিময় হিসাবে তৈরি হবে। সুতরাং কবরস্থানের মধ্যে যাবেন তো যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, দোয়া করবেন, আল্লাহ পাক জাল্লা শানুহু এটার বিনিময় আপনাকে দান করবেন। সাধারণ মুমিন যদি জিন্দা হয়, ওরা কি মরে গেছে? আমরা আমাদের চোখ নাই বিদায় দেখি না, এরা জিন্দা, এরা জিন্দা নয়, বরং এরা ওই কবর থেকে আপনার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। যেটার প্রমাণ দিয়েছেন আমাদের ইমাম, সুন্নি জামাতের ইমাম, যিনি ইমাম আহলে সুন্নাত আওলাদে রাসূল হযরত সাইয়্যিদনা ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি, ইনার একটা সিস্টেম ছিল। ইনি যখন কোন মাজারের মধ্যে যেতেন, কোন আল্লাহর ওলির দরবারে যেতেন, আমরাও জিয়ারতে আউলিয়া করি, বিভিন্ন মাজারাতের মধ্যে যাই, ইমাম শেরে বাঙ্গালা বিভিন্ন মাজারাতের মধ্যে যেতেন। কিন্তু ইমাম শেরে বাঙ্গালার নিয়ম ছিল, তিনি কোন মাজারের মধ্যে গেলে ওই মাজারের মধ্যে আল্লাহর ওলি যিনি শায়িত আছেন, আল্লাহর ওলি যিনি মদফুন আছেন, আল্লাহর ওলি যার আস্তানা, ওই আল্লাহর ওলির সঙ্গে তিনি কথা বলতে। আর বড় করে বলেন না, আমরা এমন ইমাম পেয়েছি যিনি সরাসরি মাটির উপর থেকে দাঁড়িয়ে মাটির ভেতরে কথা বলতে পারেন। আর বড় করে বলেন, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীনুল মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি, নাসিরাবাদ পাহাড়ের মধ্য দিয়ে উনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন কোন এক জায়গায় মাহফিল করার জন্য। উনি সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামির আস্তানার মধ্যে ঢুকলেন, সেখানে নামাজ আদায় করেছেন। সেখানে নামাজ আদায় করার পরে ইনি আবার মনে মনে খেয়াল করলেন, আমার তো নিয়ম হলো আমি যেই মাজারের মধ্যে যাই, যেই ওলির দরবারের মধ্যে যাই, ওই ওলির সঙ্গে একটু কথা বলি, কিন্তু আমি আজকে জিনার মাজারের মধ্যে আসলাম, ইনার মাজার তো এখানে না, ইনার মাজার তো ইরানের মধ্যে, ইনার মাজার তো বুস্তাম শহরের মধ্যে, উনি তো এখানে থাকেন না, এখানে শুধুমাত্র ইনার আস্তানা আছে, এই বায়েজিদ বুস্তামির আস্তানা, এখানে তো উনি থাকেন না। এই চিন্তা করে ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি দরগাহের ভেতরে প্রবেশ করেছেন। দরগাহের ভেতরে প্রবেশ করে উনি কিছুক্ষণ বিভিন্ন দোয়া দিয়ে তেলাওয়াত করে মুনাজাত করে শেষ করেছেন, জিয়ারত শেষ করেছেন। উনি জিয়ারত শেষ করতে না করতেই ওনার সামনে একেবারে একজন সুন্দর লেবাসধারী মানুষ দাঁড়িয়ে আছেন। এত সুন্দর লেবাসের একজন মানুষ, নূরানি সুরতের মানুষ, উনি দেখে অবাক হচ্ছেন, এত সুন্দর চেহারার মানুষ। ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর দিলেন। তিনি বলতে লাগলেন, আমার দাফন যদিও ইরানের বুস্তাম শহরে হয়েছে, কিন্তু আমি সুলতানুল আরিফিন, আমি বায়েজিদ বুস্তামি শুধুমাত্র বুস্তাম শহরে থাকি না, বরং আমি এই চট্টগ্রামের নাসিরাবাদের মধ্যে থাকি। আর বড় করে বলেন, আমি বলছি না, কে বলছেন? ইমাম শেরে বাংলা, শেরে বাংলা কে বলতেছেন?
শের বাংলা এখন এই কথা কি রদ করতে পারবেন? উনি ওনার দিওয়ানে আজিজ শরীফের মধ্যে, ওনার বিখ্যাত কিতাব দিওয়ানে আজিজ শরীফের মধ্যে উনি এটার নকল করেছেন, এটা বিশ্লেষণ করেছেন। সুবহানাল্লাহ। উনি লিখতেছেন মতফনে ও গরচে গশতা দরমিয়ানে বুস্তান খাবগা খশ গশতে আকনু দরমিয়ানে চাটগাম। আসসালাম ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম শেরে বাংলা আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও সুলতান আরিফিন ওনাকে ওই বুস্তাম শহরের মধ্যে দাফন করা হয়েছে, কিন্তু উনি এই চট্টগ্রামের জমিনের মধ্যে, এই নাসিরাবাদ পাহাড়ের মধ্যে উনি অবস্থান করে। সেজন্য আমি ইমাম শেরে বাংলা এটা এমনি বলছি না, আমি ইমাম শেরে বাংলা ওনার জিয়ারত করে ওনার সঙ্গে কথা বলে আমি এই কথাগুলো তোমাদেরকে স্বীকৃতি দিয়ে যাচ্ছি। তাইলে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি যার স্মরণ করছি, উনি কি মরে গেছেন? কথা বলেন। এখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো ইনি মরে যায়, দুই নাম্বার ইনি কথা বলেছেন ইমাম শেরে বাংলার সঙ্গে, ইমাম শেরে বাংলা উপরে, আর উনি কোথায়? কথা বলেন কোথায়? এখন আমাদেরকে যারা বলে উপরে দিলে ভেতরে যায়নি, বলে কি বলে না? কথা বলেন না, উপরে দিলে ভেতরে যায়নি। আচ্ছা, এখন উপর থেকে কথা বলতেছেন ভেতরে, শুনতেছে কিনা? কথা বলেন, শুনতেছেন কিনা? তাইলে এখন আপনি কি বলবেন? এখন এই কথা বলতে গেলে আরেকটা কথা এসে যায়, আপনাদের খেদমতে আরজ করব, একটু মনোযোগ সহকারে যদি শুনেন আপনারাই দলিল পেয়ে যাবেন। আমি মনে মনে চিন্তা করে আমি এতক্ষণ এখানে বসে সময় যেটা পেয়েছি কিতাব থেকে একটা জিনিস বের করেছি। ওহাবিদের গুরু, দেওবন্দীদের গুরু, আপনাদের ওহাবি বললে কেউ তো হস্টলি তারা ওহাবি বললে যদি কারো কষ্ট হয় সে আসুক, আমি তাকে কিতাব দেখাবো। কিতাব সাথে নিয়ে এসেছি। আশরাফ আলী থানভী, নাম কি? আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন যেটার নাম হলো এমদাদুল মুশতাক। এমদাদুল মুশতাক, এটা উনি লিখেছেন ওনার পীর মুর্শিদের শানে, ওনার পীর মুর্শিদের কথাগুলো, ওনার পীর মুর্শিদের বক্তব্যগুলো, ওনার পীর মুর্শিদের ওয়াজ তাকরীর, এগুলো সবগুলো ওই বইয়ের মধ্যে উনি রেকর্ড করেছেন। ওনার পীর মুর্শিদ ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওনার পীর মুর্শিদ হলেন নূর মোহাম্মদ চিশতি। নূর মোহাম্মদ চিশতি। আমার পীর মুর্শিদের পীরের নাম হলো নূর মোহাম্মদ চিশতি। আমার পীর মুর্শিদ ওনাকে খুব ভালোবাসতেন, আমার পীর মুর্শিদকেও নূর মোহাম্মদ চিশতি খুব ভালোবাসতেন। নূর মোহাম্মদ চিশতির যখন ইন্তেকালের সময় কাছাকাছি আসলো, একেবারে এমন বিমার হলেন, উনি বুঝতে পারলেন যে আমি বেশি দিন আর থাকবো। নূর মোহাম্মদ চিশতি ওনার যত মুরিদ আছেন, ওনার খাস মুরিদ যারা, তাদেরকে বললেন, তোমরা আমাকে একটু আমার গ্রামের বাড়ি নিয়ে যাও, আমার এলাকার মধ্যে নিয়ে যাও, আমাকে ওখানে নিয়ে যাও, আমাকে ওখানেই কবরস্থ করবা। ওনাকে ওনার এলাকার মধ্যে নিয়ে যাওয়া হলো, ওনাকে কবরস্থ করা হলো। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আমি প্রায় সময় আমার পীর মুর্শিদের জিয়ারতের মধ্যে যেতাম, ওখানে গিয়ে আমি সূরা ফাতিহা, বিভিন্ন সূরা তেলাওয়াত করতাম, জিয়ারত করে চলে আসতাম। একদিন আমি গেলাম, বেশ কিছুদিন পরে আমি দেখতে পেলাম একজন মুরিদ, যিনি আমার পীর ভাই নূর মোহাম্মদ চিশতির একজন খাস মুরিদ ছিলেন। এই খাস মুরিদ ওনার মাজারের মধ্যে জিয়ারত করতেছেন। উনি জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন,
অনেকক্ষণ পর আমি যখন ওনার জিয়ারত শেষ ওনার সঙ্গে কথা বললাম, ভাই তোমাকে অনেকদিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, কেমন আছো বলো? ওই ব্যক্তি বলেন, হুজুর আমি তো খুব ভালো আছি, আমি আগে ভালো ছিলাম না, এখন খুব আরামে আছি। আমি একদম গরিবী হালতের মধ্যে ছিলাম, আমার পীর মুর্শিদ মাজার থেকে আমাকে সহযোগিতা করে আজকে আমাকে তাওয়াঙ্গারি হালত বানিয়ে দিয়েছে। কে লিখতেছেন এগুলো? আশরাফ আলী থানভী লিখতেছেন এমদাদুল মুশতাক কিতাবের মধ্যে। ওনার পীর মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভীর পীর মুর্শিদ, ওনার পীর মুর্শিদ নূর মোহাম্মদ চিশতির কথা বলে উনি এই কিতাবের মধ্যে এনেছেন। নূর মোহাম্মদ চিশতির ওই মুরিদ বলেন, হুজুর আমি যখন একেবারে তঙ্গদস্তির মধ্যে ছিলাম, গরিবী হালতের মধ্যে ছিলাম, আমার এমন একটা সময় আসলো যখন আমি খাবার জন্য কোনো কিছু কিনবো এমন টাকাও নাই, আমার পরিবার পরিজন নিয়ে আমি উপোস থাকার অবস্থা। আমি আমার পীর মুর্শিদের মাজারের মধ্যে একদিন ওনার চৌকট ধরে কাঁদতে লাগলাম, আমার পীর মুর্শিদ আমি তো আপনার প্রেমিক, আমি তো আপনার মুরিদ, আমি তো আপনার দরবারের গোলাম, আমার এখন গরিবী হালত, আমি কিভাবে করে আমার জীবন যাপন করব? ওগো আমার পীর মুর্শিদ আমার দিকে একটু নজর করুন, আমার দিকে একটু দয়ার দৃষ্টি করুন। আমি এইভাবে যখন কাঁদতে লাগলাম, আমি আওয়াজ শুনলাম আমার পীর মুর্শিদ মাজার থেকে আমাকে ডাক দিয়ে বলছেন, এ আমার মুরিদ তুমি বেশি চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার যখন টাকা লাগবে তুমি প্রত্যেকদিন সকাল বেলা এসে আমার মাজার জিয়ারত করে আমার এই গিলাফের ভেতর থেকে প্রত্যেকদিন 2 টাকা করে নিয়ে যাবে। কটিয়া? 2 টিয়া, 2 টিয়া অথবা 2 টিয়া অথবা 1 টিয়া। 1 টিয়া দিয়ে মানুষই ভাগ করে বলবো সিন্ধু এবং মনে কিন্তু এগুলো তো আজকের কথা না, এগুলো 200 বছর আগের কথা। বুঝা গেল? কি বুঝলেন? মাজারের উপর থেকে ভেতরে দেখে কি দেখে না? নমাতের তারা মাজারের উপর থেকে ভেতরে দেখি কি দেখে না? এখন কেউ যদি বলে হুজুর মাজারের উত্তুন ভিতরে হুতুন দেহের, তাহলে আমি বলবো আপনি একটু আপনাদের ইমাম যিনি আশরাফ আলী থানভী তার কিতাব এমদাদুল মুশতাক পড়ুন, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন মাজারের উপর থেকে ভেতরে শোনা যায় কিনা। ঠিক না বেঠিক? তো বড় করে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমাদের ইমামরাও এটা স্বীকৃতি দিয়েছেন, তাদের ইমামও স্বীকৃতি দিয়েছেন। আবার ইমামে আজম যিনি জিনার উরসে পাক করতেছে, আজকে জিনার উরসে পাক করতেছে, ইনি কেমন ছিলেন? ইনি শুধু একজন ফকি ছিলেন, একজন ইমাম ছিলেন, একজন মুস্তাহিদ ছিলেন নয়। আমরা যে মাযহাবগুলো অনুসরণ করি 4টি মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের মধ্যে সবচাইতে সেরা মাযহাব যেটা, এটার নাম হানাফি মাযহাব। আর হানাফি মাযহাবের প্রবর্তক ছিলেন ইমামে আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আজিবুর রুস ইমামে আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন মহান জাত ছিলেন! ফতোয়ায়ে শামী জিলদ আউয়াল 53 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, জিনার প্রসিদ্ধ নাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যিনি 4 মাযহাবের মধ্যে একটি মাযহাবের প্রবর্তক, শাফি মাযহাবের প্রবর্তক ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইনি একজন বুজুর্গ ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। প্রত্যেক বছর তিনি ওই বাগদাদে মুআল্লার মধ্যে ফিলিস্তিন থেকে আসতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ এবং ভক্তরা জানতে চাইলেন, হুজুর আপনি প্রত্যেক বছর আমাদেরকে নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারের মধ্যে জিয়ারতে আসেন, তার কারণ কি? তিনি বলতে লাগলেন, এগুলো ফতোয়ায়ে শামীর ইবারত পড়তেছি, ইন্নী লা তাবাররাকা বিআবি হানিফা ওয়াজিউ ইলা কবরিহি। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রওজার মধ্যে এসে
আমি ওখান থেকে তবররুক হাসিল করি, বরকত হাসিল করি, তোমাদেরকে নিয়ে আসি, তোমরাও যেন ওনার কবর থেকে, ওনার মাজার থেকে বরকত হাসিল করতে পারো। একটু বড় করে বলেন। আমাদের অনেক মুসিবত হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমরা যারা সুন্নি মুসলমান, আমরাও আপন পীর মুর্শিদের দরবারের মধ্যে গিয়ে আমরাও ফরিয়াদ করি। ঠিক তেমনি ইমাম শাফি বলেন, যখনই ফাইজা উরিদাত ইলা হাজাতুন, যখন আমার কোনো হাজত হতো, সাল্লাইতু রাকাতাইন, আমি ইমাম আবু হানিফার মাজারের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়তাম। বুঝলেন? তাইলে শুধু আল্লাহর ওলির দরবারে যাওয়া নয়, আল্লাহর দরবারে গিয়ে কি করবেন? ওখানে গিয়ে একটু করে গেলাম, ওখানে গিয়ে সালাম একটু করলাম, তারপর গুড়ি গুড়ি মেলায় মেলায় গুজুম ধরে, পদ্মা মাতন না, মেলায় মেলায় গুজুম ধরে, কি জুম ধরে, ওখানে গিয়ে আমরা জিয়ারত করব, ওখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব। কি পড়ব? 2 রাকাত নামাজ পড়ব। কারণ এগুলো ইমাম শাফি করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ফাসআলতুল্লাহু তাআলা ইনদা কবরিহি, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে আমি সায়েল বনে ওনাকে ওসিলা বানিয়ে হাত তুলে দিতাম, ওনার মাজারকে সামনে নিয়ে। আমি ওনার মাজারকে সামনে নিয়ে আল্লাহর দরবারে যখন হাত তুলে দিতাম, আমি যে হাজত নিয়ে গেছি, আল্লাহ জাল্লা শানুর সঙ্গে সঙ্গে আমার ওই হাজত পূরণ করে দিতে। আর বড় করে বলেন না, বড় করে বলেন না। কোথায়? ইমাম আজম আবু হানিফার মাজারের মধ্যে গিয়ে আমি ইমাম শাফি, আমি ওখানে গিয়ে ফরিয়াদ করতাম। আমি ফরিয়াদ করতে দেরি হতো না, আমার সমস্যার সমাধান হয়ে যেত। ইমাম শাফি যখনই কোন মশলার মধ্যে বেজে যেতেন, উনি ইমাম আজমের দরবারে যেতেন। শিক্ষা দিয়েছেন মাজারে যাওয়া শিরক, বেদাত, হারাম নয়, বরং শিক্ষা দিয়েছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? তাহলে মাজারে গেলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? আপনি যে মাজার ভাঙার জন্য প্রস্তুতি নিয়েছেন, যারা আজকে মাজার ভাঙতেছেন বিভিন্ন দলের নাম দিয়ে, ভাই আপনি মাজার ভাঙতেছেন ঠিকই, কখন যে আপনি ভাঙি যাবেন সেটাও আপনি জানবেন না। এই কয়েকদিন আগে এক ওলির উরুস হয়েছে, নাম বলে দিলে আপনারা সবাই চিনে ফেলবেন। এক আল্লাহর ওলির কিছুদিন আগে উরুস হয়েছে। ওনার উরুসের মধ্যে কিছু দুর্বৃত্তরা কোন একটা দলের নাম দিয়ে, কোন একটা দলের নেতা বলে পরিচয় দিয়ে এরা ওখানে গেটের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। তারপর মাজারের ভেতরে গিয়ে ওনাদের ওলাদদের কাছ থেকে চাঁদা দাবি করেছেন। চাঁদা যখন দাবি করেছেন, চাঁদাও দিয়ে দিয়েছেন। তারপর আবার বলে যে আমাদের জন্য গুস্তর ডেক দো, গুস্তর ডেক। কি ডেক? টাকা তো দিয়েছেন, এখন আমরা গাজা মাজা খাই দিই, টিয়াগুন দিই, গাজা কি নজম করে ফেললো বলে কি লাইব, মজা লাইব, ডেক দি ফেলো, গুস্তর ডেক দি ফেলো। ওনারা বলছে ঠিক আছে, গুস্তর ডেক লইলে যোগী, যা লাগে যোগ, এরা যা ইচ্ছে নিয়ে গেছে। এরা যেভাবে করে সমুদায় করার কোনো মতে করছে। রাতটা গেছে মাত্র, এর পরের দিন সকালে একজন আরেকজনকে গুলি মারি রানের ভিতরে কানা করে দিছে। কি করছি দেবো? রান হানা করে দিই, রান হানা করে দিই। এটা একটা প্রাইভেট ক্লিনিক মধ্যে আছে, রানের মধ্যে গুলি করে কানা করে দিছে। চট্টগ্রামের ঘটনা বলতেছে আপনাদেরকে, আপনাদের কাছের, আমাদের কাছে। তাহলে ওলিরা কি মরে গেছে? কথা বলেন না। এক দর্দ কবারা রোতা जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है, उस दर्द मोहब्बत
के सदके अब जिक्र नबियो होता है। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर अब जान सी दौलत खोता है। एक दर्द का मारा रोता है, जब सारा आलम सोता है। उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियो होता है।